আলহামদুলিল্লাহ দর্শক, লেবু বাগান করছিলাম, লেবু উঠাইলাম। তো এত পরিমাণে লেবু আল্লাহ তাআলা গাছে দিছে, যা আসলে অতুলনীয়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এত পরিমাণ লেবু গাছে দিয়েছে। তো যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা যারা কৃষক আছি, প্রান্তিক কৃষক, এই যে দেখেন লেবু উঠাইয়া পুরা ঘাইমা গেছি, যে একটা গরম চলতেছে। তো সাইডে অনেক আগাছাও ছিল, এগুলো পরিষ্কার করছি। আসলে যারা লেবু চাষ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো কথা হলো যে লেবু আপনারা কোন ধরনের লেবুটা চাষ করবেন। যারা লেবু চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমার গাছে পাতার থোকায় থোকায় লেবুও ভর্তি। তা আপনারা অনেকে অনেক ধরনের পরামর্শ দিব। যারা প্রকৃত কৃষক, যেমন আমি লেবু চাষ করতেছি, এটার ব্যাপারটা আমি সঠিকভাবে বলতে পারবো আপনাদেরকে। তো আপনারা যদি আমার কথা শুনেন, যদি লেবু চাষ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। তো সবার আগে যেটা বলবো, আপনারা সবাই সিডলেস লেবু যেটা আছে, চায়না সিডলেস, আকারে একটু ছোট হয় কিন্তু ফলন হয় প্রচুর, ওই লেবুটা আপনারা চাষ করবেন। ওই লেবুটা আপনার 12 মাস হয়। তো বিশেষ করে যাদের এই অন্যান্য কৃষি ফসল করতে সমস্যা হয়, তারা এই বাগানজাত লেবুটা চাষ করতে পারেন। আলহামদুলিল্লাহ এইভাবে থোকায় থোকায় লেবু ধরে, এত পরিমাণ লেবু ধরে। আমি কিন্তু স্প্রে ওষুধও দিতে পারতাছি না, তারপরও লেবুর বাম্পার ফলন। একদিক দিয়ে লেবু হচ্ছে, একদিক দিয়ে ফুল হইতেছে, আরেক দিক দিয়ে ছোট ছোট আছে। মানে সারা বছর আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু লেবু চাষে একটা সমস্যা আছে, সেটা আমি আপনাদের শেষে বলতেছি, সেটাও শুনে যাবেন ইনশাআল্লাহ। প্রচুর পরিমাণে লেবু, মানে দেখে একবারে মুগ্ধ। বিশেষ করে সিজনের সময় অন্যান্য লেবু যেহেতু থাকে, সেই জন্য দাম একটু কম থাকে। কিন্তু আপনার আনসিজনে যখন এই লেবুটা হয় প্রচুর পরিমাণে, যদি আপনি যত্ন নিতে পারেন, জমিতে পানি দিতে পারেন এবং কিছু সার ফসফেট দিতে পারেন, তাহলে আনসিজনে প্রচুর পরিমাণে লেবু হয়। তখন আপনি আনসিজনে যেই টাকাটা কামাই করবেন, ওইটা দিয়ে আপনার বৎসরের যেই টাকাটা দরকার ছিল ওইটা চলে আসবে। এবং সিজনের সময় যেইটা বিক্রি করবেন, ওইটা দিয়ে আপনার খরচ চলে আসবে, যেই সার ফসফেটের খরচটা আছে ওইটা চলে আসবে। তো এই লেবুটা আপনারা চাষ করতে পারেন। এই লেবুতে একটাই সমস্যা, সেটা হচ্ছে লেবু চাষ করলে কাটার গায়ে খাইতে হইব। যদি কাটার গায়ে খেতে ইচ্ছুক হন, তাহলে লেবু চাষ করতে পারেন। কারণ যারা এই লেবুর চারা বিক্রি করে, তারা কিন্তু অনেক ধরনের ভুল তথ্য দিয়ে থাকে। যেহেতু আমি লেবু চাষ করতেছি, আমি এটার ব্যাপারে জানি। এই সিডলেস লেবুটা যদি আপনি একটু যত্ন সহকারে করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণের ফলন পাবেন। আপনি গাছ লাগাইতে হবে একটা গাছের থেকে আরেকটা গাছ মিনিমাম 7-8 হাত গাছের থেকে গাছের দূরত্ব, আর সারির থেকে সারির দূরত্ব নিম্নে 10 থেকে 12 হাত। যদি এইভাবে করতে পারেন, তাহলে গাছগুলো একটু বড় হয়ে যায়, সচ্ছল হয়, ফলন ভালো হবে, আপনি লেবু উঠাইতেও সহজ হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই এইভাবে রোপণ করার জন্য। যদি এইভাবে রোপণ করতে পারেন, তাহলে লেবুতে আপনার ফলন ভালো হবে। আর মাঝে মাঝে একটু স্প্রে করা লাগে যদি পাতায় সমস্যা হয়, নয়তো না। আমি প্রায় 1 বছর ধরে কোনো স্প্রে করতেছি না, যত্ন করতেছি না, সমানে লেবু হইতেছে। মাঝে মাঝে একটু নিচের আগাছাটা পরিষ্কার করে ওইটা ফসফেট দিয়ে দিতেছি, সার ফসফেট দিতেছি, এতে আলহামদুলিল্লাহ লেবুর ফলন। এখন লেবু উঠানোটা একটু কষ্ট, কারণ কাটার গায়ে খাওয়া লাগে। তো আপনারা যদি একটু ফাঁক ফাঁক করে পাতলা করে লাগাইতে পারেন, তাহলে লেবু উঠাইতে সহজ হবে, এতটা সমস্যা হবে না। আর আমি লেবু বাগানে এতটা সময় দিতে পারি না, বিধায় আমার লেবু বাগানটা একটু অগোছালো। তারপরে সম্ভব যত দেখেন আমি কত দূরে দূরে লাগাইছি, একটা সারি থেকে আরেকটা সারি কত দূরে, মানে ভিতরে একটা ছাতার মতন হয়ে রয়েছে। তা আলহামদুলিল্লাহ, যারা লেবু চাষ করতে চান অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন, অনেকটা উপকৃত হবেন, আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। যারা যারা আমার নতুন চ্যানেলটাতে যুক্ত হতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি। টাটা।